হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন বাজে 5:45। আমরা বেরোচ্ছি শুশুনিয়া পাহাড়ের দিকে। সো লেটস গো। আমরা এখন ঘাটালের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তার বেহাল অবস্থায় আমরা সরকারকে দোষ দেব না। আমরা এখানে স্থানীয় মানুষরাই এই সরকারকে পছন্দ ভোট দিয়ে এনেছি, ঠিক আছে? সেই জন্যে আমরা এই জন্য নিজেরাই দায়ী এরকম রাস্তার বেহাল অবস্থার জন্য। দেখা যাক এরকম রাস্তা কতদূর থাকে। এরকম রাস্তার জন্য আমাদের ভ্রমণেরও প্রবলেম হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, আমি হেঁটে নাম এটা আমরা এখন ঘাটালে আছি। হ্যালো ফ্রেন্ড, ঘাটালে এই বৃষ্টির জন্য বন্যা হয়ে গেছে, পুরো চারিদিকে জল, সেটাই দেখাচ্ছি আমরা। পুরো গ্রাম ডুবে গিয়েছে, পুরো এখন ডুবে গেছে। আমরা এখন চন্দ্রকোনা টাউনে আছি। এখানে ব্রেকফাস্ট করে দোকানটা আমরা ডিম টোস্ট ব্রেকফাস্ট যা নাস্তা আছে, নাস্তা করছি এখানে মানে চন্দ্রকোনা টাউনে। এখন একটু রেস্ট। হ্যালো ফ্রেন্ডস, আমরা এই নাস্তা করে আবার বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। তো চলো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো। হাই, হ্যালো। আমরা এখন বিষ্ণুপুর যাওয়ার পথে দেখতে পেলাম শিলাপতি সেতু। সেখানে দেখো ড্যাম্পে কেমন জল আসছে কত। আর ওইখানে এই দেখো আমাদের মাঝি ভাইয়েরা মাছ ধরছে, ঠিক আছে? এখানে ব্রিজে দাঁড়িয়ে আমরা একটু দেখে নিলাম। এটা এখন আমরা বিষ্ণুপুরের রাস্তায় ঘুরছি। এখন খুঁজছি কোথায় টুরিস্ট প্লেসগুলো পাওয়া যাবে, সেই জন্য রাস্তা খুঁজে খুঁজে যাচ্ছি সামনের দিকে। এখানে রাস্তায় যাকেও জিজ্ঞেস করলেই বলে দেবে। তাছাড়া গুগল ম্যাপ দিয়ে তোমরা দেখে যেতে পারো। আমরা এগিয়ে যাচ্ছি। এখানে খুঁজে পেলাম, এই যে ম্যাপ দেওয়া আছে, ম্যাপে সব কিছু দেওয়া আছে কোন কোন টুরিস্ট স্পটে আমরা যেতে পারি, সেটাই। দাঁড়া, কিন্তু দাঁড়া, এটা দেখো বন্ধুরা, এটাই লাল বাঁধ, বিষ্ণুপুরের লাল বাঁধ এটাই। হ্যাঁ, হ্যাঁ, এই যে মিউজিক্যাল বোটিং হয় এখানে।
অন্য সময়। এখন হয়তো লকডাউনের জন্য বন্ধ আছে। লালবাঁধ সামনে একটা যোগাশ্রমও আছে। শ্রী শ্রী বিজয় যোগাশ্রমে যাওয়ার জন্য এই গেটের ভেতর দিয়ে যেতে হবে। এটা বিষ্ণুপুর মিউজিয়াম, লকডাউনের কারণে এখন বন্ধ আছে। আর এখানে ভালো রিসোর্ট আছে বিভিন্ন, তার মধ্যে হোটেল অন্নপূর্ণা, বনলতা, ওঙ্কার ভিলেজ, এগুলো ভালো ভালো রিসোর্ট। এখানে দেয়ালে আর্ট করা আছে, ভালো আছে, সুন্দর ট্রাই করতে পারেন। এটা হচ্ছে রাসমঞ্চ। চল চলে যাও রাস্তা, রাসমঞ্চ দেখে নাও। হ্যালো গাইস, আমরা এখন জোড় বাংলা কেষ্ট মন্দিরে যাচ্ছি। ড্রাইভিং করছে আমাদের দীপক জানা। এই মন্দির দেখে, এই জোড়া বাংলা মন্দিরে যাচ্ছি, ডান দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে দূর থেকেই জোড়া বাংলা মন্দির। এখানে একটা হ্যান্ডিক্রাফটসের দোকান আছে, শর্মা শর্মা হ্যান্ডিক্রাফট, কিন্তু লকডাউনের জন্য বন্ধ এখানে। দেখুন গাইস, এসে গেছি আমরা জোড়া বাংলা মন্দির। এদিকেও কিছু মন্দির আছে, নো এন্ট্রি এখন, প্লাস্টিক ফ্রি জোন এখানে। ভেতরে ঢোকাতে অ্যালাউ নেই, লেখা আছে এন্ট্রি ফি, সুরক্ষিত স্মারক। এটা হচ্ছে কাউন্টার, টিকিট কাউন্টার জোড় বাংলা মন্দিরে। এখন ভেতরে ঢোকার অ্যালাউ নেই, তাই বাইরে থেকে দেখছি। ভেতরে দেখার মতো তেমন কিছু নেই, ঠিক আছে। মন্দির পুরনো, ভেতরে ঢুকতে পারিনি বলে সেই জন্য বলছি দেখার কিছু নেই, কিন্তু আছে অনেক কিছু দেখার কিছু। কৃষ্ণচূড়া গাছ আছে, এক সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ, ঠিক আছে। এই হচ্ছে জোড় বাংলা মন্দির। আমরা এখন শ্যামরাই মন্দিরে যাচ্ছি, শ্যামরাই টেম্পল। গাইস, আমরা এখন যাচ্ছি শ্যামরাই মন্দির। ওকে, বৃষ্টি, সকালের বৃষ্টির রাস্তা, সুন্দর একদম ভিউ, ওই দেখা যাচ্ছে। এসে গেছি শ্যামরাই মন্দির। বাইকটা ওখানে সামনেই রেখে দেয় সাইড করে। এখানে টুরিস্ট সব জায়গাগুলো সব কাছাকাছি আছে, সব একটার পর একটা। এইখানে ফটোটা ভালো উঠে, বুঝতে পারলি? এইখানটা এখানে এখন লকডাউনের জন্য লোকজন বেশি নেই, ঠিক আছে। এখানে লেখা আছে সুরক্ষিত স্মারক, টেম্পল অফ শ্যামরাই, 1643 খ্রিস্টাব্দ, মল্লরাজ রঘুনাথ সিংহ তৈরি করেন, ঠিক আছে। দেখে নিন, আশেপাশে খুব সুন্দর গাছ আছে, সুন্দর করে। ঠিক আছে, এখন রাখছি, আমাদের এখনো ফটো তুলতে হবে, ঠিক আছে। সেলফি টেলফি সব সব উঠবে নাকি। আমরা এখন যাচ্ছি দোলমাদল কামান, ঠিক আছে, বিষ্ণুপুরের কামান, যে কামান দিয়ে বিষ্ণুপুরের রাজারা যুদ্ধ করেছিল, ঠিক আছে। সেই কামানের দিকে দেখতে যাচ্ছি আমরা, কামানের কত জোর। এই যে সেই কামান, পৌঁছে গেছি। বাম দিকে গাড়ি ঠেকে দাও, এই যে সেই কামান, গাড়ি যাও, দাঁড়া। এইখানে কত সুন্দর দোকান আছে, হ্যান্ডক্রাফটসের দোকান। এইখানে এই সেই কামান, যে কামান নিয়ে যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। এই সাইড থেকে দেখাচ্ছি, সাইড থেকে দেখাচ্ছি এই কামান। এইখানে হ্যান্ডক্রাফটসের দোকান, অনেক কিছু বিভিন্ন টাইপের হাতের কাজ তৈরি হয়। দেখুন সব হ্যান্ডক্রাফটস। হ্যাঁ, না
না বিরিয়ানি হাউস, বনলতা বনলতা বিরিয়ানি হাউস সাইডে। চ